নমস্কার, আপনারা দেখছেন আসাম বরাক ভ্যালি নিউজ। বরাক উপত্যকার ১ নম্বর ডিজিটাল নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর স্পোর্টিং ক্লাব সম্প্রতি নবনির্বাচিত বিধায়ক ড রাজদীপ রায়কে সংবর্ধনা জানিয়েছে। স্থানীয় ক্রীড়া ও সামাজিক মহলে এ নিয়ে উৎসাহ দেখা গেছে। শিলচর দিল্লি ট্রেনে নারী হেনস্থার ভিডিও ভাইরাল। ঈদের আগে সম্প্রীতির বার্তা কাচারে। আমলায় রহস্যময় উড়ন্ত বস্তু ঘিরে চাঞ্চল্য। গাছের ওপর পড়ল বেলুনে ঝুলন্ত যন্ত্র। তদন্তে লালা পুলিশ। গাছ কাটার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইলাকান্দিতে যুবকের মৃত্যু। সোনার দামে আবার পরিবর্তন। আজ গুয়াহাটিতে ১০ গ্রাম সোনার দাম কত? এখন বিশ্বপুরো খবর। প্রথম খবর। শিলচর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রতি নবনির্বাচিত বিধায়ক ড রাজদীপ রায়কে এক আন্তরিক সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা, ক্রীড়াবিদ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ড রায়কে ফুলের তোড়া ও স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে আর ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড রাজদীপ রায় ক্রীড়া ও যুব সমাজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এই সম্বর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়া ও সামাজিক মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। দ্বিতীয় খবর। শিলচর দিল্লি ট্রেনে নারী হেনস্থার ভিডিও ভাইরাল। শিলচর থেকে দিল্লিগামী ট্রেনে এক নারী যাত্রীকে হেনস্থার অভিযোগে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় কয়েকজন সহযাত্রী ওই মহিলাকে ঘিরে প্রশ্ন করেছেন এবং তাকে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। প্রাথমিকভাবে জানা গেছে ঘটনাটি চলন্ত ট্রেনের মধ্যেই ঘটে। অনেকেই প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বাহিনীকে না জানিয়ে কেন একজন যাত্রীকে এভাবে হয়রানি করা হল। নারী নিরাপত্তা ও যাত্রীদের অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। ঘটনাটি দেশের বিভিন্ন প্রান্তে ট্রেনে নারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। তৃতীয় খবর। কাছাড় জেলার উদারবন্দ এলাকায় ঈদ উল আজহাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গড়ে তুলেছে স্থানীয় মুসলিম সম্প্রদায়। এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে স্বেচ্ছায় এবছর প্রকাশ্যে পশু কোরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাদের মতে সব সম্প্রদায়ের মানুষের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই পদক্ষেপকে ভিন্ন ভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে। অনেকেই মনে করেছেন কাছাড়ের এই উদ্যোগ গোটা সমাজের কাছে সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। প্রশাসনের পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হয়েছে। চতুর্থ খবর। হাইলাকান্দি জেলার আমলা এলাকায় একটি রহস্যময় উড়ন্ত বস্তু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আকাশে একটি বড় বেলুনের সঙ্গে ঝুলন্ত অজ্ঞাত যন্ত্র দেখতে পান। পরে সেটি এলাকার একটি গাছের ওপর এসে পড়ে। ঘটনাটি নজরে আসতেই এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ গাছের ওপর থেকে বেলুনে ঝুলন্ত যন্ত্রটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আবহাওয়া পর্যবেক্ষণ বা বৈজ্ঞানিক গবেষণার কাছে ব্যবহৃত কোনো যন্ত্র হতে পারে।
তবে যন্ত্রটি কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আমলা এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। পঞ্চম খবর, হাইলাকান্দি জেলার জানকীবাজার এলাকার বকরিহাওর দ্বিতীয় খণ্ডে গাছ কাটার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, গাছের ডাল কাছাকাছি থাকা বিদ্যুৎ তারে স্পর্শ করতেই এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এবং সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আসাম বারাক ভ্যালি নিউজ। ধন্যবাদ, নমস্কার।